এদের একটা বক্তব্য হচ্ছে মানুষ যখন মারা যায় তখন সে মরে না, মানে তাদের দলের যারা, তো সে কি হয় বলে, সে মারা যাওয়ার পরে তাকে যখন কবরে রাখা হয়, মাটি দিয়ে আসার পরে তার কবরে ফেরেশতা আসে না, স্বয়ং মুর্শিদে পাক তার কবরে এসে তাকে সওয়াল জবাব করে। নাউজুবিল্লাহ। ঈমান থাকবে? বেঈমান হয়ে যাবে এই বিশ্বাস যদি কেউ করে। আরেকটা দল আছে আমাদের সমাজের মধ্যে, ওরা আল্লাহ তাআলাকে অপবাদ দেয়। কি অপবাদ? যে ফজরের নামাজ যদি কেউ ঘুমের কারণে পড়তে না পারে, এটা বলে আল্লাহর দোষ। আচ্ছা, ওরা যুক্তি দিচ্ছে কি? ঘুম কার দেওয়া নিয়ামত? কথা বলেন না। ঘুম কার দেওয়া নিয়ামত? আল্লাহর দেওয়া নিয়ামত। কোটি টাকার মালিক, পেরেশানির কারণে কিন্তু অনেকের ঘুম হয় না। আর যারা দিনে আইনা দিনে খায়, রিক্সা চালায়, সারাদিন পায়ে পেডেল দিয়ে রিক্সা চালায়, বিকালবেলা আইসা বাড়িতে শুইলে ঘুম চলে আসে। জ্বর উঠলে একটা নাফা খাইলে অসুস্থ ভালো হয়ে যায়, মাথা ব্যথা করলে নাফা খাইলে অসুস্থতা ভালো হয়ে যায়, ঠান্ডা লাগলে চা খাইলে গরম দিলে ভিতরে সুস্থ হয়ে যায়। তার টাকা কম, কোটি টাকার মালিক, একটু ব্যথা পাইছে, চিকিৎসা করো, পরীক্ষা করো, ডাক্তার দেখাও, হাসপাতালে ভর্তি করো। ওই যে টাকার একটা গরম, টাকার পাওয়ার। তাহলে এই ঘুম আল্লাহর দেওয়া নিয়ামত। ওদের বক্তব্য হচ্ছে, যখন মানুষ ঘুমায়, যদি কোনো মানুষ ফজরের নামাজ ঘুমের কারণে পড়তে না পারে, এটা আল্লাহ তাআলার দোষ। কারণ ঘুম দিছে আল্লাহ। আল্লাহ আমার ঘুমের থেকে জাগায় নাই, আমি ফজর পড়তে পারলাম না, আমার তো কোনো দোষ হইতে পারে না। কি কথা চিন্তা করে! নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, হজ ফরজ হলে হজ করতে হবে, যাকাত ফরজ হলে যাকাত দিতে হবে। আর না হয় হাসরের ময়দানে, কবরের জিন্দেগিতে থাকার এক সেকেন্ডেরও সুযোগ নাই, কষ্ট হয়ে যাবে। ধাউ ধাউ করে কবরে আগুন জ্বলা শুরু হয়ে যাবে।